কোন বা পথে রাসূলুল্লাহ, কোন বা পথে পুলসিরাত পার, সে কথা জানাও। পথের দিশা দাও গো আল্লাহ, পথের দিশা দাও। আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তুইলা দাও। আয়েশা তো বেমার লেগেছে, খেতে খেতে বেকার করে, ওরে আমার ভাবনা ভেবে জীবন গেল খেতে। পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও। আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তুইলা নাও। আমি চোখ তাকিতে হইলাম কানা, আমি চোখ তাকিতে হইলাম কানা। অন্ধ চোখে জ্যোতি দিয়ে বাতি যে জ্বালাও। পথের দিশা দাও গো আল্লাহ, পথের দিশা দাও। আমি পথ হারাইয়া কান্দি পথে, আমায় তুইলা নাও। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার যোগ্যতম সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজানে কেরাম, পার্শ্ববর্তী মাদ্রাসা থেকে আগত আজিজ তালাবা, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে কেরাম, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ঈদাম, পর্দানাশী মা ও বোনেরা, প্রশংসা তামাম তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই কোরআনী মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়াত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে সূরা মুলক থেকে 1-2টি আয়াত আমি তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে একটি পূর্ণাঙ্গ হাদিস আপনার সামনে রেখেছি। কোরআন এবং সেই সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, আজ পৃথিবীর বুকে যদি আমরা একটু নজর দিয়ে দেখি, নজর দিই চারিদিকে, তো আমরা দেখতে পাবো আমরা আমাদের পদে পদে ভুল, তাই না? আমরা চলতে ফিরতে উঠতে বসতে সবাই আমরা ভুল পথে আছি। তাহলে মাওলানা সাহেব, এই ভুলটাকে কি করে সংশোধন করা যায়? এর কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে? কোন জায়গায় গেলে আমরা সমাধান খুঁজে পাবো? এই জিনিসগুলোকে যদি আমরা কেন্দ্র করে দেখতে চাই, তাহলে বুঝতে পারবেন এখনকার মার্কেটে সব থেকে বড় যেটা ভাইটাল বিষয় হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের মুসলমানদেরকে নিয়ে। কারণ মুসলমান এমন একটি জাতি, যেই জাতি আল্লাহ
এবং রাসূলের আনুগত্যের বাইরে কোনো কাজ করতে চায় না। তো আজকে আমি আপনাদেরকে বেশি কিছু না দিতে পারলেও খুব সংক্ষিপ্ত আকারে দুটি তিনটি জিনিস আপনাকে উপহার বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে অনেক মানুষ আমরা আছি, কে চায় না যে আমার ছেলে একজন সৈয়দ আলেম তৈরি হোক? কি ভাই চাই কি চাই না আমরা? কি ভাই চাই তো আমরা ইনশাআল্লাহ? কে চায় না যে ডাক্তার জাকির নায়েকের মতন একজন সন্তান আমার এই মাসল এলাকাতে হোক? কি ভাই চাই কি চাই না আমরা? কিন্তু দুঃখের বিষয় যে সাবজেক্ট যদি আমাদের ক্লিয়ার না থাকে, সিলেবাসকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে রূপান্তরিত না করতে পারি, তাহলে মনে রাখবেন আপনার আশা থেকে যাবে, পূর্ণ হবে না। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে একজন ছেলে 9 ক্লাস পূর্ণাঙ্গ কমপ্লিট করে ওই ছেলে যদি হাই স্কুলের মাস্টার হওয়ার স্বপ্ন দেখে, এটা কি স্বপ্ন ঠিক আছে ওর জন্য? বলেন জি না। ওর জন্য স্বপ্ন থেকে যাবে, কারণ পূরণ হবে না, কারণ ওই পর্যন্ত ডিগ্রি সে অর্জন করতে পারে। এখানে দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আজ আপনার এলাকায় হোক বা আমার এলাকায় হোক, বেশিরভাগ একটা সন্তানকে সুষ্ঠুভাবে তৈরি করার পিছনে বাবার পাশাপাশি সব থেকে যার বড় ভূমিকা, সেটা হচ্ছে তার নাম হচ্ছে মা। মা যদি ইচ্ছে করে ইনশাআল্লাহ এটা একটা বাচ্চা ডাক্তার জাকির নায়েক হবে, এটা নয়, 1000টা ইনশাআল্লাহ তার থেকে বেশি ভালো হবে, বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে ঠিক হতে হবে। যদি বলেন কেমন করে, অ্যাকচুয়ালি দুনিয়াটা হচ্ছে রং তামাশার একটা দুনিয়া। কেমন? বাজারে যেমন যান সাময়িক কিছু সামগ্রী খরিদ করতে, কিন্তু সারাদিন কেউ বাজারে ঘোরাফেরা করে না। অল্প সময় কয়েকটা বাজার নিয়ে আবার পুনরায় ফিরে আসতে হয় নিজের বাসায়, ঠিক না বেটি ভাই? আসতে হয় কি হয় না? অনুরূপ আপনি আমি এই দুনিয়াতে এসেছি, আমরা একটা জায়গায় এসেছি, বাজার করতে যেমন সময় স্বল্প লাগে, অনুরূপ আমাদের জিন্দেগিটাও কিন্তু খুব অল্প। আমরা কেউ বলতে পারবো না যে আমরা কতদিন বাঁচবো, বলা যাবে? বলা যাবে না। তাহলে যেহেতু বলা যাবে না, তাহলে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে যে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্য করে পাঠিয়েছেন, বান্দা তুমি সঠিক জায়গায় গিয়ে, দুনিয়াতে গিয়ে নিজের কমপক্ষে না হলেও নিজের আমলটাকে তুমি সঠিকভাবে করে নিয়ে আমার কাছে আসিও। এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, বলুন সুবহানাল্লাহ। একটা গেল। 2 নাম্বার অপশন, যে সন্তান তৈরি করতে গেলে প্রাথমিক স্তরে কি করতে হয়, এবার আপনাদেরকে একটা একটা করে বলি। মায়েরা বসে আছেন, যিনারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলবো আপনারা বসে যান। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে, আল্লাযী খালাকাল মাউতা, হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই হায়াত এবং মওতের মাঝখানে আপনাকে একটা টাইম দিয়েছে। এই টাইমটাতে আপনাকে দিয়েছে কিসের জন্য? লিয়াবলুয়াকুম, যাতে করে আপনি পরীক্ষা দিতে পারেন। আর পরীক্ষায় লিখবেন কি আল্লাহ সেটাও বলছেন, ওয়া আহসানু আমালা। তোমার পরীক্ষার মেন সাবজেক্টের অ্যানসার হবে নেক আমল। বলুন নারায়ে তাকবীর। নাই আওয়াজ নাই, বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কোন রকম করে আওয়াজ বের হচ্ছে। তো নেক আমল, নেক আমল কাকে বলবেন?
সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ হায়াত এবং মওতকে সৃষ্টি করলাম। এর মাঝখানে আমি একটা সৃষ্টি করার উদ্দেশ্য হলো বান্দা তোমরা যেন পরীক্ষা দিতে পারো। কেমন পরীক্ষা দেবে? তোমার পরীক্ষা যেন আহসানু আমালা, নেক আমল হয়। বান্দা তোমার যদি আমল খারাপ হয়, বান্দা তোমার ঠিকানা আল্লাহ জাহান্নামে রেখেছে। আর আমল যদি ভালো হয়, বান্দা তোমার ঠিকানা আল্লাহ জান্নাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হে মুমিন মুসলমান, আজ একটা ছেলেকে যদি সন্তান ভালো করতে চান, তাহলে আপনাকে শরীয়তের মতো বিয়ে করতে হবে কি হবে না? জোরে বলেন। বিনা বিয়ে কি বাচ্চা হয়ে যায়? আপনার দিকে বিয়ে করে বাচ্চা হয় না বিয়ের আগে হয়? বিয়ে করে, মাশাআল্লাহ। বিয়ে যখন করতে যাবেন, শুনেন মুসলমান, আমার থেকে বড় বড় আলেমেরা এই জায়গায় বসে আছেন, আমি কোনো বড় আলেম নয়, ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন বন্ধু। আপনাদের এলাকায় হোক বা আমার এলাকায় হোক, লেবেল লাগিয়েছেন মুসলমানের, আধার কার্ডের নামটা বোঝা যায় মুসলমানের, কিন্তু সব কিছু যদি মুসলমান হয়, বান্দা শুনে নাও, তোমার শরীয়তের কাম যখন তোমার সামনে আসে, কেন তোমরা আল্লাহ রাসূলকে বাদ দিয়ে নিজের মতামত তোমরা পেশ করে থাকো কিনা? জোরে বলে। শুনেন, আল্লাহ পাক বলতেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বন্ধু শুনেন, এই আয়াতের অর্থ কি? আল্লাহর নবী বলতেছেন যেটা তোমাকে আল্লাহর নবী দিয়েছেন, আল্লাহ বলতেছেন নবী যেটা দেয় তোমরা সেটাকে গ্রহণ করো। আর আল্লাহর নবী যেই জায়গা থেকে তোমাকে বাধা দিয়েছে, তোমরা ওই জায়গায় নিজের মনমানি করিও না। তোমাদের ভালো হবে ওই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়া। কেমন কথা? আপনাদের এলাকায় মেয়েকে যখন বিয়ে করতে যায়, দেখার জন্য কয়জন যায়? দুই চারজন ছেলে মেয়েটাকে দেখতে যায়, যায় কি যায় না? আমি বলছি শুনেন, ভালো ছেলে যদি নিতে চান তাহলে ভালো করে শরীয়ত মোতাবেক ছেলে মেয়ের বিয়ে দিবেন। ইনশাআল্লাহ দিবেন তো? কে কে দিবেন হাত খাড়া করেন তো দেখি, তাহলে আলোচনা ওইভাবে যাবে। মাশাআল্লাহ। একটা মেয়েকে দেখতে অনলি যেই ছেলেটাই যাবে, যেই ছেলেটা বিয়ে করবে, তার পাপও যেতে পারবে। বলেন কেন? অনেক জায়গায় আছে যে নিজের ছেলের বউ দেখতে গিয়ে তার পাপে বিয়ে করে নিয়ে এসেছে। কি ভাই ঠিক না? ঠিক। তাহলে অল্প সবের জন্য, হ্যাঁ এখন নিজের আত্মীয়ের মধ্যে একটা আলাদা ব্যাপার, কিন্তু প্রায় জায়গা দেখেছেন তার বন্ধু, তার দুলা ভাই না বহনু, তাই না, এদেরকে নিয়ে মেয়েকে দিতে কোথায় আপনাকে পারমিশন দিয়েছেন? এখানে শেখরা বসে আছেন, বলবো আজ কোথায় আছে পারমিশন দেওয়া? হ্যাঁ, একটা মেয়েকে একটা ছেলে যে বিয়ে করবে অনেকক্ষণ থেকে তারা আলোচনা করতে পারে, শরীয়ত থেকে পারমিশন দিয়েছে। জোরে বলবো সুবহানাল্লাহ। অত সহজ নয়। আর এখন তো বিয়ের আগে ওরটা বিয়ে শেষ, খালি একটা শ করছে। এখনকার যে সময় চলে এসেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিম সমাজ, এবার ছোট্ট করে, যেহেতু আমাকে একটু বিষয়টাকে এইগুলাই বলতে বলেছিলেন হালকা করে, তা আমি একটু বলেই দিই, ঠিক আছে তো? কারণ আজকের যে মাহফিল, আলহামদুলিল্লাহ, জানি না কতটুকু সাকসেস হবে। আপনাদেরকে বলি যে আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, আমরা সবাই যদি নবীর উম্মত হয়ে থাকি, তাহলে যে কোনো কাজে ক্ষেত্রে আমরা নবীর এবং আল্লাহর বাণী অনুযায়ী আমরা আমল করব কি করব না? জোরে বলেন।
বিয়ের কথা যখন ফাইনাল হচ্ছে তখন আলেমকে ডাকছেন না কেন? আলেমের প্রতি কদর ভালোবাসা নেই কেন আপনাদের? সুধী মণ্ডলী, আজ আপনার বিয়েতে ডাক বাজনা, গান বাজনা, ফটকা ফুটকি যা দুনিয়ার বাজে জিনিস আছে সব আমরা বই কি করে না জোরে বলেন? বন্ধুরে, আপনাদেরকে একটা ছোট্ট বিয়ের ঘটনা শোনাচ্ছি, দেখে নেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বপ্রথম বিয়ে হয়েছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। মারে, আমি তো বেশিরভাগ পর্দার বয়ান করা ছেড়ে দিয়েছি, কারণ এই মাসলমা এলাকায় টানা 20 থেকে 25 বছর জালসা হয়, জোরে বলুন হয় কি হয় না? এমন একটা জালসা বাদ না হয় যে জালসায় মহিলাদের সম্বন্ধে পর্দার বিষয়ে আলোচনা করা হয় কি হয় না? জোরে বলুন শেখ, হয় কি হয় না? কিন্তু আপনার স্ত্রী, আমার স্ত্রী এখন পর্যন্ত নিজের পর্দাটাও সঠিকভাবে শরীয়ত সম্মতি করতে পারেনি। তাহলে আমরা কি সাকসেস হলাম না? জি না, আমাদের চালিয়ে যেতে হবে। এই মায়েরা, আজকে আপনাকে বলতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার বয়স 23 প্লাস হয়ে গেল, আর রাহিকুল মাকতুমে লেখা আছে 23 প্লাস যখন বয়স, আল্লাহর নবীর চাচা আবু তালেব তিনি চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন, আহারে আমার ভাতিজা মুহাম্মদ, যার বাবা নাই মা নাই, পাশে থাকবে তার কোনো লোক নাই, আহারে জমি নাই, জায়গা নাই, বাড়ি ঘর নাই, এই ছেলেটা বড় হয় কি করবে? বলুন ঠিক না বেঠিক? এরকম চিন্তা আছে কিনা আপনার? ছেলেকে মাধ্যমিক দিল, হাই স্কুল পড়েছে, বড় ছেলের চাকরি হয়ে গেল, ছোট ছেলেটাও বিএড কমপ্লিট করে বসে আছে, বাবা চিন্তায় আছে, চায়ের দোকানে চা খায় আর মাথায় হাত দেয়। ওই সময়টা মানুষ বলতেছেন, বাপজি কেন আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন? বলছেন বড় ছেলে সেটেল হয়ে গেল, ছোট ছেলের কি হবে? মাথা টেনশন হয়েছে। বড় ছেলে চাকরি পেল, চাকরি পাওয়ার পর ওই বান্দা সেট হয়ে গেল, আমার ছোট ছেলেটা কবে সেট হবে? চিন্তায় মাথা ঘুরে গেছে আমার। এটা হলো দুনিয়ার জিন্দেগিতে আবু তালেব তিনিও চিন্তা করতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে, আকারে ভাতিজা আমার কি হবে? এই চিন্তা করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে একজনের সঙ্গে সাক্ষাৎ হলো। বলছেন, চাচা আবু তালেব, আপনি রাস্তায় যাচ্ছেন, মনে হচ্ছে আপনি অনেক টেনশনে আছেন, কি ব্যাপার? আছে আমার ভাতিজা মুহাম্মদ দিন দিন যুবক হয়ে যাচ্ছে, ওর বাড়ি নাই, ঘর নাই, কোনো ব্যবসা নাই, কোনো ইনকাম নাই, এর জন্য যদি একটা চাকরির ব্যবস্থা করতে পারতাম তাহলে আমি চাচা আবু তালেব টেনশন মুক্ত হয়ে যেতাম। সেই লোকটা বলতেছে, চাচা আপনি কি তার সম্পর্কে কিছু জানেন? বলছেন কেন? তালেব খাদিজাকে বলছেন, বেটি খাদিজা শোন, এটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বেটা বেটি খাদিজা, বাবা নাই মা নাই, মা আমিনাও মারা গেছে, বাড়ি ঘর কিছুই নাই, কোনো ব্যবসা নাই, বেটি খাদিজা তুমি যদি পারো তাহলে এর জন্য একটা চাকরি তুমি ব্যবস্থা করে দাও। দেখেন, বিয়ে করতে যাচ্ছেন তো ঠিক আছে, কিন্তু স্ত্রীটা কেমন হতে হবে? আমি যে আয়াত বললাম হয়তো কম্বিনেশন কেমন হতে পারে, আপনি আমি সবাই পরীক্ষাতে আছি, কিন্তু বিয়েটার একটা পরীক্ষা, শরীয়ত মোতাবেক কেমন হতে হবে এটাই বোঝানোর জন্য আমি বলতে চাই বন্ধু। তাহলে ভালো করে শোনেন, সেই মুহাম্মদ খাদিজা ছিলেন তাওরাতের হাফেজা, জোরে একবার বলা যাবে নারায়ে তাকবীর। তাওরাতের হাফেজা ছিলেন খাদিজা। খাদিজা আবু তালেবের কথা কানে দিচ্ছেন না, খাদিজা দেখতেছেন ঘরে উনি তাওরাতের পাতা একটার পর একটা উল্টাচ্ছেন আর শেষ নবীর আলামত খুঁজতেছেন, না হয় হয় না হয় এই ছেলেটা মুহাম্মদ শেষ নবী হতে পারে। আর
আমাদের এখনকার বাজারে বিয়ে করছে যারা চকচক বেশি, তাই না ভাই? দেখতে সুন্দর, ঠোঁট পালে যে বেশি দিতে পারবে, ভুরু যার শুরু, হ্যাঁ, এগুলা মেয়েকে আমরা চয়েস করি কি করি না, জোরে বলেন। সুধী মণ্ডলী, হাফিদা, তাওরাতের হাফিদা কমপক্ষে না হলে বান্দা তোমার স্ত্রী যেন শরীয়তের কিছু জ্ঞান, প্রাথমিক স্তরের জ্ঞান এই মেয়েটারা থাকে, ওকে যদি তুমি স্ত্রী বানাও ভাই রে, তোমার স্ত্রীর দ্বারা কোনদিন শিরক বিদআতের মতো বড় গুনাহ হবে না। সুধী মণ্ডলী, খাদিজা দেখতেছেন একবার তাওরাতের পাতা দেখতেছেন, একবার মুহাম্মদকে দেখতেছেন। আগারে যে আলামত তাওরাতে লেখা আছে, কিছু আলামত মনে হয় মিলে যাচ্ছে। বন্ধু শুনে রাখেন, এবার আস্তে 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 করে আল্লাহর নবীর চাচা আবু তালেবকে বলছেন, খাদিজা বলছেন, ও চাচা আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না, কালকে আপনারা ভাতিজা মুহাম্মদকে পাঠিয়ে দিবেন, তার ব্যবস্থা আমি করে দেব। তারপরে দিনে আল্লাহর নবী আসলেন, এসে বলতেছেন ওয়াকিয়াটা বড় লম্বা, আমি মেন যেগুলা কথা বলতে চাই এগুলো ভালো করে শুনবেন। তারপরের দিন আসবে আল্লাহর নবীকে খাদিজা তারও ভালো করে মোতালা করেছেন। এবার বন্ধু, এই জায়গায় একটা হাদিস না বলে থাকতে পারলাম না। আপনারা বলতেছেন জানেন, মানুষ আজকে যে কোনো জায়গায় মেয়ে দেখতে গেলে চারটা গুণকে কেন্দ্র করে বিয়ে করে কি করে না? করে কি করে না? হাদিসে আছে তার সৌন্দর্য দেখে বিয়ে করতে হবে, তার জাত দেখে বিয়ে করতে হবে, তার মাল দেখে বিয়ে করতে হবে। এগুলা যদি না হয় বান্দা ঈমানটাকে প্রাধান্য দিবে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো মানে হাদিসের অর্থ। বন্ধু না না, আল্লাহর নবী বলতেছেন মানুষ মালকে ভালোবাসে, মানুষ জাতকে ভালোবাসে, মানুষ ধন সম্পদকে ভালোবাসে। ওরে তোমরা ঈমানটাকে প্রাধান্য দিয়ে ওই মেয়েকে বৌমা করে নিবে। কেন কেন? যদি মানুষ সৌন্দর্যকে প্রাধান্য দেয়, পৃথিবীর কোনো কালো মেয়ের বিয়ে হবে না। যারা ঠিক না বেটে, তার মানে হলো সুন্দর দেখে বিয়ে করলে চারটা গুণ যদি থাকে আলহামদুলিল্লাহ, নূর আলা নূর, তাহলে খুবই ভালো। কিন্তু চারটা যদি না হয়, বন্দি যদি দিনদারি নিয়ে হয়, আল্লাহ নবী বলছেন ওটাই তোমরা প্রাধান্য দিবে। তারপরে দিনে লাইন দিয়ে খাদিজার কাছে মাল নিচ্ছে, কাপড় নিচ্ছে, আর বাজারের দিকে যায়। শেষ নাম্বার আসছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহর নবী ওই পোটলা উঠাতে যাবেন, খাদিজা বলছেন দাঁড়ান, এই মুহাম্মদ আপনি দাঁড়িয়ে যান, এই পোটলা আমাকে আপনাকে উঠাতে দেব না। আমি খাদিজা, আজ থেকে তোমাকে আমি আমার সব বিজনেসের ম্যানেজার বানিয়ে দিলাম। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। আওয়াজ নাই আপনাদের? আওয়াজ নাই? আল্লাহর নবীকে মা ম্যানেজার বানিয়ে দিয়েছেন। মাইসারাকে বলছেন টুপলা মাথায় উঠাও, বাজারের দিকে তুমি নিয়ে যাও। বাজার করলেন, এইদিকে খাদিজা চিন্তায় চিন্তিত হয়, আগারে কেমন গেছে বাজারে জানি না, বেঈমানরা নাকি আল্লাহর নবী মুহাম্মদকে কাতাল করবে নাকি। এই চিন্তা নিয়ে ফিরে আসলেন, মাইসারাকে ডেকে বলছেন, মাইসারা বলো মুহাম্মদকে তুমি কেমন পেয়েছো? বলছেন, ও খাদিজা জিন্দেগিতে অনেক মানুষকে দেখেছি, কিন্তু শোনো এইরকম মানুষকে কোনোদিন ভালো ব্যবহার দেখেনি। এইরকম মানুষের ব্যবহার যেই জায়গায় দাঁড়িয়েছে মানুষ হাজির হয়ে গেছে, মিষ্টি মিষ্টি কথা বলে, কি সুন্দর ভাষা দিয়ে মানুষকে বোঝায়। আর খাদিজা যেই পটলা আমরা নিয়ে গেছে, তার লাভ অংশটা অধিক বেশি পেয়েছি। বলো সুবহানাল্লাহ। এবার খাদিজা বলতেছেন আর তো সহ্য করা যায় না। এবার ঘটক পাঠাচ্ছেন,
ফয়সালাকে দিয়ে যাও যাও, তুমি চাচা আবু তালেবের কাছে যাও, আমার ব্যাপারে ওই খাদিজাকে বলবে, খাদিজার সঙ্গে খাদিজা তোমার ভাতিজা মুহাম্মদের সঙ্গে বিয়ে করতে যায়। চাচাকে বলছেন আবু তালেবকে, আবু তালেব বলছে না, একটু মুহাম্মদকে জিজ্ঞাসা করে নি। আল্লাহর নবীকে বলেছেন, আল্লাহর নবী হ্যাঁ বলেননি, না বলেননি, মাথা নত করে আছে। কিন্তু মনে হয় আল্লাহর নবী এটাও ছিল আল্লাহর তরফ থেকে, বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলছেন যান, কালকে আমরা বেড়াতে নিয়ে যাব। মায়েরা, এই জায়গায় অনেক কিছু বুঝানোর ব্যাপার আছে আপনাদের আমাদের। আজকে সমাজে যে ভুল ভ্রান্তি গুলো হচ্ছে, আজ আল্লাহর নবীর বাড়ি নাই, ঘর নাই, কোথায় থাকবে? নতুন স্ত্রীকে নিয়ে আসে কোথায় রাখবে? কোন চিন্তা নাই। বন্ধু খাদিজা বলতেছে, বিয়ে হলো, বিয়ে হয়ে যাবার পর আল্লাহর নবী খাদিজার বাড়িতে বাসর রাত হবে। বাসর রাত খুব সাজানো হলো খুব সুন্দর ভাবে। এবার আপনারাই বলুন তো, খাদিজার বাড়িতে পুরুষঞ্জার রাত হবে, কিন্তু কেউ আগে গিয়ে বসে না, পুরুষ বসে, কিন্তু আল্লাহর নবী গিয়ে চুপচাপ বসে আছে। খাদিজা রেডি হয়ে ঘরে ঢুকবে, এখন দেখতে যায় আল্লাহর নবী হাউমাউ করে কান্না করতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা বদল কাউমা করেছে, সেই রকম টুকরে টুকরে কান্না করতেছে। খাদিজা দরজায় খুলে বলছেন, মুহাম্মদ আপনি কি আমাকে খারাপ ফেলে? আমি বুড়ি বলে আমার 40 বছর বয়স, বলে আমি বুড়ি হয়ে গেছি মুহাম্মদ, এখনো কিছুই হয়নি। আপনি যদি আমাকে পছন্দ করেন তাও আলহামদুলিল্লাহ, আর যদি পছন্দ না হয় আপনি বলে দেন এখনই তালাক হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা আমি কান্না করার কারণ তুমি বুঝো না। আমি কেন কান্না করতেছি, কেন কান্না করতেছি? কান্নার কারণ হলো খাদিজা, আমার যদি আজকে বাবা বেঁচে থাকতো খাদিজা, তাহলে শুনে রাখো আমার বাবা আমাদের জন্য কিছু না পেলেও কিছু মিষ্টি এনে তোমার হাতে দিত। খাদিজা রে, আজকে যদি আমার মা বেঁচে থাকতো খাদিজা, তাহলে তোমার গালে দুটা, কপালে দুটা চুমা দিতে, বলো সুবহানাল্লাহ। খাদিজা রে, আমার মা নাই, বাবা নাই, বাড়ি ঘর কিছুই নাই, কিছুই নাই, তোমাকে একটা জিনিস নগদ মোহরানা পর্যন্ত দিতে পারলাম না। ওরে খাদিজা শোনো, তোমাকে কিছুই দেবার মতো না। ও মুসলমান, এই জায়গায় একটা পয়েন্ট দেখে নেন। আজকে আপনার এলাকায়, আমার এলাকায় বাসর রাতে যদি কোনো স্ত্রীকে আপনার গরিবের হালাত বলে দেয়, আল্লাহর কসম করে বলতেছি, মনে হয় সকাল বেলা বাবার বাড়িতে যাবে, দ্বিতীয়বার ওই বাড়িতে আর পা দিবে? দিবে? ওই কোন ফকিরের হাতে বিয়ে দিয়েছে আমাকে রে বাবা? স্ত্রী কাকে বলে দেখেন? যে স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর জড়ি আল্লাহ বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমি আগে মাথা খারাপ হয়ে যেত, আমার বাড়ি হচ্ছে মাসল, মেয়ের বিয়ে করে নিয়ে এসেছে মুর্শিদাবাদ লালগোলা, একদম বেলডাঙ্গা থেকে। আমি বলে কি করে এতটা বড় দূরত্ব হলো, কি করে? ছেলে এগুলো জোরে দেখেছি, বাবা বলেছে এই মেয়েটা তোমার সঙ্গে বিয়ে হবে। আগে তো বাবার পছন্দে পছন্দ হচ্ছিল কিনা জোরে বলেন, কিন্তু এখন সেটা না হয়। মেয়েকে দেখে নিয়েছে এক নজর, সঙ্গে সঙ্গে ফয়সালা করে নিয়েছে, একে নিয়ে আমাকে মওত পর্যন্ত সংসার করতে হবে। মেয়ে ছেলেকে দেখে নিয়েছি, মেয়ে ছেলেকে দেখে নিয়ে বলতেছে, আহারে এই ছেলেটা আমার হলো স্বামী, এই মেয়ে স্বামীর সঙ্গে আমাকে মওত পর্যন্ত কাটাতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার।
স্বামীর মরণ যেন হয়। সুধী মণ্ডলী, খাদিজাকে উপহার দিতেছি, কিন্তু শোনো, খাদিজা বলছেন মুহাম্মদ কান্না বন্ধ করেন। খাদিজা আপনার আমার মতো গরিব ছিল না। খাদিজা 40 মণ স্বর্ণের মাল কিনছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই খাদিজা বলছেন মুহাম্মদ আপনি চোখের পানি মুছে দিন। আপনার মা নাই, বাবা নাই, সম্পদ নাই, বাড়ি নাই, কিছুই নাই। আমি খাদিজা আপনার স্ত্রী বললাম, আপনার স্ত্রী বলতেছি আমার যাবতীয় সব সম্পদ স্থাবর আমি আপনার হাতে সব দিয়ে দিলাম। বলুন নারে তাকবীর। আর এখনকার বাজারে লক্ষ্মীর ভান্ডারের টাকা যদি স্বামী একটু বিপদের জন্য চাইতে দিবে, বলছে মাথা খারাপ, হিসাবের বাইরে চলে যাচ্ছে। বলবে কি বলবে না? সুধী মণ্ডলী মায়েরা, স্বামীর কষ্ট যদি আপনি একবার দেখেন, আপনাকে খুশি রাখার জন্য স্বামী কতই না কি করায়। 40 ডিগ্রি গরমে আপনার স্বামী ফোনলাইন রোডে কাজ করতে গেছে, কারণ আমার স্ত্রীকে ঠান্ডা রমজানের মাস, এই রমজান মাসে সন্ধ্যার সময় ইফতারির সময় ছেলেরা মেয়েরা সবাই মিলে যেন শরবত না করে জুসকে আমরা ইফতার করি। বলুন ঠিক না বেঠিক? যদি জুস কিনতে হয় টাকা একসাথে বেশি লাগবে। স্ত্রী বাল বাচ্চাকে খুশি রাখার জন্য আপনার স্বামী মা এই প্রচন্ড রোদে 40-42 ডিগ্রি সময় ওই রোদে গিয়ে কাম করতেছে। মা ওরে আমার বোনেরা, তোমার স্বামীকে তুমি যদি একবার দেখতে তার তোমার চোখের পানি পড়ে যেত। এইরকম কষ্ট করে করা, তোমার মুখে হাসি ফোটানোর জন্য তোমার স্বামী কষ্ট করা। কিন্তু মুসলমান ও মুমিন শুনে, আজকে স্বামীকে অনেকেই ভালোবাসে না। যদি টাকা ইনকাম করতে পারে তাহলে স্বামী ভালো, আর স্বামী যদি ইনকাম না করতে পারে তাহলে স্বামী হলো সমাজের বড় কলঙ্ক একজন স্বামী। যেরকম ঠিক না বেঠিক? হাইরে মুসলমান, আল্লাহর নবী বলতেছি সবকিছু খাজিদা দিয়ে দিলেন। এ মুসলমান, সবকিছু দিয়ে দিলেন। আল্লাহর নবী বলতেছেন খাদিজা কিছুই রাখলেন না। বলছেন আমি জানি মুহাম্মদ তোমার বাজে খরচা নাই, তুমি বিধবাকে ভালোবাসো, তুমি গরিব মিসকিন এতিমদেরকে ভালোবাসো। আমার যা কিছু তোমাকে দিলাম তুমি একটাও খারাপ জায়গায় ব্যয় করবে না, এই আশা আমি আমার কাছে রেখেছি বলে আমি সব দিয়ে দিলাম। সুধী মণ্ডলী, এই জায়গায় আপনি আপনাদের এলাকায় যখন বিয়ে লেগেছে, বরযাত্রী যখন যায় তখন মহিলাগুলো যায় না? মহিলাগুলো যায়? হ্যাঁ, যাবেন। এটাই হচ্ছে শরীয়ত। আমরা কতটা যে কবে কি হবে, এত বড় বড় মাদ্রাসা খুলেছি, আলেমরা এত বড় তাকরির করছে, এত মসজিদে বয়ান করছে, কিন্তু আমাদের মাথায় ঢুকে না। কিন্তু ঢুকবে কখন? যখন আমরা কবরে যাব, যখন দুটা চোখ বন্ধ হবে তখন বুঝবো আমরা করে কি আসলাম রে। ঠিক না বেটি ভাই? আমি এই জন্য বলি যে সব সময় আলেমদেরকে পাশে নিয়ে চলবেন, আলেমদেরকে পাশে নিয়ে চলবেন। কারণ কি? এবার আসেন, আর দুনিয়া ও সিজ্জুনুল মুমিনিন ও জান্নাতুল খাফা। ভাই, দুনিয়া হচ্ছে আপনার আমার জন্য একটা জেলখানা। আচ্ছা, আল্লাহ নবী জেলখানাকে কেন বললেন? অন্য কিছু তো বলতে পারতেন, অন্যকে দিয়ে উপমা দিতে পারতেন, কিন্তু জেল কথাটা বললেন কেন? কারণ দুনিয়ার জিন্দেগিতে আপনি লক্ষ্য করে দেখবেন যে জেলখানা কাকে বলে। আপনারা জেল কে কে দেখেছেন? ভাই, জেলখানা কে কে দেখেছেন? রায়গঞ্জ জেল কে কে গেছেন? তো যাইনি। দেখেন, জেলখানা দেখবেন বড় উঁচু একটা গ্রাউন্ড থাকে, গ্রাউন্ডে যে বড় প্রাচী থাকে, প্রাচী থাকে কি থাকে না? জোরে বল, প্রাচী থাকে কি থাকে না? তো প্রাচী দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোন আসামি যেন পালিয়ে না যায়। আচ্ছা, পালিয়ে যদি না যায় তাহলে থাকবে, আর যদি কেউ পালাতে যদি ইচ্ছা করে তার পাছা গরম করে দিবে পুলিশ। দিবে কি দিবে না? মেরে হাত ভেঙে দিবে।
তো অনুরূপ দুনিয়ার জিন্দেগিতে আপনার কাজ যদি শরীয়ত ভিত্তিতে হয় আলহামদুলিল্লাহ, আর যদি শরীয়তের বাইরে হয় তাহলে সাজা মনে রাখবেন, আল্লাহর সাজা খুব কঠিন। ঠিক না বেটি? মায়েরা আমার, আজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জিন্দেগিতে সব থেকে যেটা ভালোবেসেছেন আমি বলছি সেটা হচ্ছে কি, আপনার ছেলেকে যদি আপনি ভালো করতে চান তাহলে প্রথমে স্ত্রীকে শরীয়ত মোতাবেক বিয়ে করে তাকে শরীয়তের স্ত্রী ভাবেই তাকে সহবাস করুন, গাধা ঘোড়ার মতো নয়। দোয়া পড়ে যেইভাবে নিয়মাবলী কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আছে সেইগুলো দোয়া পড়ে আমাদের সহবাস করতে হবে, বলুন ইনশাআল্লাহ। ওই বীর্য যদি হয়, ওই বীর্য দ্বারাই আপনার সন্তান জন্ম নেবে, আর ওই সন্তানের জন্য আপনি তারপরে দোয়া করবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমুল হিকমা ওয়া তাবিল ইত্যাদি অনেক দোয়া আছে বাচ্চাদের জন্য, এগুলো দোয়া পড়বেন। তারপরে আপনার ছেলে দেখবেন আস্তে 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 আল্লাহ যদি চায় তাকে বড় মুফাসসির বানিয়ে দিবে, বড় মুহাদ্দিস বানাবে, বড় ডাক্তার বানাবে, বড় স্কলার, ইসলামিক স্কলার তৈরি করে দিবে, বলুন ইনশাআল্লাহ। বলুন নারায়ে তাকবীর। জি ভাই, এবার দেখেন বাচ্চা হয়ে গেল, বাচ্চা হয়ে যাওয়ার পর যত ঝামেলা এখন বেশি। যদি বলেন কেন? সবারই দিকে সব এলাকায় এখন সব থেকে বড় ভাইরাস যেটা হয়েছে সেটা হয়েছে যে আমাদের এলাকার পরিবেশ ভালো না। বাবু, পরিবেশ আমাদের ভালো নেই। পরিবেশ কেন ভালো নেই? আপনি বাজারে যাবেন, 80% মহিলারা বাজারে করছে, বলুন ঠিক না বেঠিক ভাই? আপনি পুরুষ, আপনি একজন পুরুষ হয়ে আপনার স্ত্রী কি করে বাজারে গেল, কোথায় আপনি পারমিশন বলেন? বলেন। আগে আমরা যখন এটা অনলাইন ছিল, যখন একটা রাস্তা ছিল, তখন আমরা কিষানগঞ্জে পড়তাম, 1997 থেকে যাতায়াত করেছি আলহামদুলিল্লাহ। রাস্তাটা কিন্তু শর্ট ছিল, আর প্রচন্ড খারাপ ছিল, গর্ত টর্ত। তো এদিক দিয়ে যেতাম, তো মাছল গ্রামটা যে আমরা গ্রাম কিনা আমরা বুঝা যেত না, বাসে যেতাম। তো তখন আমরা যেতাম, অনেক সময় এখানে গাড়ি পাংচার হয়েছে, তো পাংচার হলে তো সকল প্যাসেঞ্জারকে নামতে হবে, কি হবে না? তো তখন আমরা যখন নামতাম, তখন আল্লাহর কসম করে বলছি এই এলাকার কোন মেয়ে ছেলের আমরা কাউকে দেখতে পাইনি, তখন তো ছোট ছিলাম। কিন্তু এখনকার পরিবেশ কি, একটা বাস যদি উল্টে যায় পুরুষরা বাদ দিয়ে আগে মহিলারা যাচ্ছে এখন, কি ভাই ঠিক না বেটি বলছি? তো এটার দায়ী কে? মৌলবীরা? জি না, গার্জিয়ান। গার্জিয়ান কিনা? তাহলে স্ত্রীকে আপনারা কন্ট্রোল করতে পারেননি, কিসের আপনি পুরুষ? আপনার পুরুষত্ব অবশ্যই আছে, কিন্তু আপনি স্ত্রী কন্ট্রোল করতে পারেন না। কন্ট্রোল কি করে করবেন? কারণ আমরা হয়ে গেছি বেহায়া, শরীয়তের বিরোধী কাজ করেছি, আমরা নিয়েছি ডিমান্ড, তাই না ভাই? ডিমান্ড নিয়ে বিয়ে করেছি, ডিমান্ড নিয়ে বিয়ে করেছি, ডিমান্ড নিয়ে বিয়ে করেছি, জাহেজ নিয়ে দহেজ নিয়ে আমরা বিয়ে করেছি। হাট হাট হাট। যারা ডিমান্ড নিয়ে বিয়ে করতেছে, এই বিয়েটা ডিমান্ড নেওয়া কিন্তু হারাম, এবং আল্লাহ রাসূল লানাত করেছেন। এই জন্য আমি চ্যালেঞ্জের মোকাবিলা করে অনেক সময় বলে থাকি যে যারা ডিমান্ড নিয়ে বিয়ে করেছে ওরা কোনোদিন উন্নতি করতে পারে না ওই টাকা দিয়ে, কি ভাই ঠিক না বেঠিক? লটারি কাটা দেখেছেন? লটারি কাটা, লটারি যারা কেটেছে টাকা পায় না, হঠাৎ করে 20 লাখ 30 লাখ করে পায় কি পায় না? কিন্তু দেখবেন ওরাও বরবাদ, সাময়িকের জন্য বড় লোক, আবার যুগাতু সুধী মন্ডলী। তাহলে আপনাকে বলবো মায়েরা, আজকে আপনাদের একটা উপহার দিয়ে যাচ্ছি, সেই উপহারটা হচ্ছে এই যে কিছু না পেলেও কমপক্ষে আপনারা আমল ঠিক করবেন এবং নিজের স্বামীকে স্বামীর সেবা করবেন ইনশাআল্লাহ। কেন? আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা,
মহিলারা দায়িত্ব নিয়েছে পুরুষেরা, তাহলে পুরুষ যাবে বাজার করতে, মহিলাদের যা কিছু লাগবে এই পুরুষরাই করবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সমস্ত সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, খুতবা দিতেছেন। বলছেন, সাহাবারা তোমরা জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নাও। সব সাহাবারা বলছেন, লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত আছি নবী গো। আপনি দেরি না করে আপনি আমাদের তাড়াতাড়ি করে জিহাদের প্রান্তে পাঠিয়ে দেন। আল্লাহর নবী বলতেছেন, দাঁড়াও, একটু দাঁড়াও। দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী আবার বলতেছেন, তোমরা কে কে জিহাদের প্রান্তে যেতে রাজি আছো? সব সাহাবারা বলছেন, সবাই আমরা রেডি হয়ে আছি। হঠাৎ করে আল্লাহর নবী বলতেছেন, তোমরা বাড়িতে যাও, নিজের স্ত্রী বাল বাচ্চাকে তোমরা বলে আসো, নিজের স্ত্রী বাল বাচ্চাকে বলে আসো, মা বাবাকেও বলে আসো। যখন মা বাবা স্ত্রীদেরকে বলতে গেছে, ওই সময় আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে আবু তালহা নামে একজন সাহাবা সেই জায়গায় ছিলেন। বলছেন, নবী গো, আপনার কাছে আমার একটা অভিযোগ আছে। আপনার প্রতি অভিযোগ হলো, নবী গো, আমি আপনাকে প্রশ্ন করতে চাই। এর আগে আমরা অনেকবার জিহাদে গেছি, আপনি প্রথমে বলেছিলেন, ও সাহাবারা, মা বাবাকে সর্বপ্রথমে তোমরা বলে আসবে। আজকে ওগো নবীজি আপনি উল্টো কথা বলতেছেন, বলছেন নিজের ছেলে মেয়ে স্ত্রীকে বলে আসো। ওগো নবী জানতে চায়, আইয়ু খায়রুন নিসা, পৃথিবীর জমিনে সব থেকে ভালো নারী হলো কোনটা? আল্লাহর নবী বলতেছেন, ভালো নারী দেখতে চাও? ও মুসলমান, এখানে ও মায়েরা আপনারাও বসে আছেন, ভালো করে দুটা কথা শুনেন। ঠান্ডার দিন এই হাদিসটা বলে দিয়ে আমি ইনশাআল্লাহ শেষের পথে যাব। কারণ আপনারা বিচলিত হয়েছেন, আমি জানি। যতই বিচলিত হন না কেন, আজকে জালসাগুলো হয়েছে খেল তামাশা। আজকে কিষানগঞ্জে মেলা লেগেছে কিনা জোরে বলেন। আমি ওখানে দাঁড়িয়ে আছি, আর সব বোরখা পরে টোটো ভরে ভরে যাচ্ছে। একটাও পুরুষ টোটোতে নাই, একটা পুরুষ টোটোতে নাই। হয়তো 4টা দোকান এসেছে মাসলে দেখবে, ওই জায়গায় মেয়েরা, জোয়ান মেয়েরা দাঁড়িয়ে আছে, রাস্তায় একাই চলতেছে টমকেয়ার ভাবে। ও মুসলমান, ও মুমিন, শোনেন, আল্লাহর নবী বলতেছেন, ভালো নারী হলো ওটা আল্লাতী তাদুরুহু ইদা নাদারা। সুধী মণ্ডলী, মায়েরা আমার, এইরকম কি নারী আছে দুনিয়াতে? বলে ছিল ওই জামানায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু তালহা একজন সাহাবা, তিনি বাড়িতে গিয়ে স্ত্রী বিবি রুমিসাকে ডেকে বলছেন, রুমিসা শোনো, আল্লাহর নবী আমাকে কমান্ডার করে পাঠাইয়েছে, কমান্ডার বানাইয়েছে। ওগো রুমিসা, আমার ব্যাগ পটলি যা আছে তুমি তাড়াতাড়ি করে প্যাক করে দাও, এইগুলো নিয়ে আমি চলে যাব। স্ত্রী আপনার আমার যদি মনে হয়, কোন স্বামী যদি ইচ্ছা করে আকারে আমাকে এবার বোম্বাই যেতে হবে খাটতে, বোম্বাই যাবে, স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী কালকে হঠাৎ করে ঠিকাদারের সঙ্গে কথা হলো, 10,000 টাকা দিয়েছে, তাড়াতাড়ি করে টিকিট বানিয়ে দিয়েছে, কালকে আমাকে রওনা হতে হবে। কিন্তু স্ত্রী যদি ভালো হয়, স্ত্রী স্বামীর জন্য কাপড় প্যাক করে দিবে, ভালো খাবার তৈরি করে দিবে। আর স্ত্রী যদি দুনিয়াদারি নিয়ে হয়, তাহলে বলবে, তুমি কোথায় যাবে যাও, আমার 1 বস্তা লবণ কিনে দাও, 1 বস্তা আলু কিনে দাও, 1 বস্তা পেঁয়াজ কিনে দাও, তেল কিনে দাও, কাপড় কিনে দাও, এইগুলা খরিদ করে দেবে। তারপরে বোম্বাইয়ের দিকে রাস্তা নেবে। বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবা আবু তালহা যখনই বলেছেন বিবি রুমিসাকে, আল্লাহর নবী আমাকে জিহাদের কমান্ডার বানিয়েছে,
আমাকে তড়ি গতিতে বের হতে হবে। স্ত্রী কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে স্ত্রী করলেন কি, তার টপলা টুপলি ব্যাগ ব্যাগ করে দিয়ে আল্লাহর নবীর সাহাবার আবু তালহার হাতে তার দিয়ে দিলেন। আবু তালহার হাতে দেওয়ার পর বলছেন, তালহা তুমি বেরিয়ে যাও। যখন বের হবে, আবু তালহার স্ত্রীর কোলে একটা বাচ্চা ছিল, যার নাম হলো উমার। তার বয়স কেউ লিখেছেন 6 মাস, কেউ লিখেছেন 1.5 বছর। ওই ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আছে। বন্ধুরে, যখন বাবা যখন বাবা দূর সফরে যাবে, বাড়িতে যদি ছোট্ট একটা বাচ্চা থাকে রে, ওই বাচ্চাকে চুমো খেয়ে বের হয়ে কি হয় না, জোরে বলে। ওই বাচ্চাকে যেই মুহূর্তে চুমা দিতে যাবে, ওই মুহূর্তে দেখতেছেন আবু তালহা ঘরে এই বাচ্চার তো শরীরের জ্বর এত বেশি জ্বর এসেছে। বিবি রুমিসাকে বলতেছেন, স্ত্রী শোনো, তোমার যদি পারমিশন হয় আমি ওঝা এবং ডাক্তারকে ডেকে এনে বাচ্চাটাকে দেখাবো। স্ত্রী আপনার আমার যদি হতো তাহলে বলতেন জিহাদ বাদ দাও, আগে রায়গঞ্জে নিয়ে চলো, তারপরে তুমি জিহাদের ময়দানে যাবে। সেই সময় আজকে তাও না যদি মানে, স্ত্রী বলবেন তোমার লিডারের নাম্বারটা দাও। যখন লিডারের নাম্বার দেবে, ওই জামানার লিডার হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুধী মণ্ডলী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবা আবু তালহা যখন বেরিয়ে গেলেন, মা বলতেছেন বিবি রুমিসা, ও স্বামী শোনো, তোমাকে চিন্তা করতে হবে না বাচ্চাটাকে নিয়ে। এই বাচ্চাকে 10 মাস 10 দিন পেটে রেখেছি। তোমার কি মনে হয় এই বাচ্চাকে এমনিতে আমি রাখবো? স্বামী চিন্তা করবেন না, আপনি তাড়াতাড়ি করে বেরিয়ে যান, দেরি হয়ে যাবে। চলে গেলেন জিহাদের পথে। জিহাদ হলো মুসলমানের পরাজয় হয়েছে, মুসলমান লাভ করেছে, মুসলমান জয় লাভ করেছেন, আর মুশরিক বেঈমানদের পতন হয়েছে। এবার আল্লাহর নবী সকলকে ডেকে বলছেন, সাহাবারা শোনাও, সবাই তোমরা জিহাদ শেষ হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে বিজয় লাভ করেছেন। ওগো সাহাবারা, তোমরা দেরি না করে তোমরা তাড়াতাড়ি করে একটা একটা করে চিঠি পাঠাও। কোথায় পাঠাবে? নিজের বাড়িতে পাঠাও। এত তারিখে এত টাইমে সম্ভবত আমরা বাড়িতে পৌঁছে যাব। এইরকম করে করে সবাই চিঠি পাঠালেন। আবু তালহাও একটা চিঠি পাঠালেন বিবি রুমিসাকে। বিবি রুমিসা চিঠি পেয়ে আনন্দে আনন্দে উল্লাসে তিনি চিন্তা করলেন, আহারে এত তারিখে আমার স্বামী বাড়িতে আসবে, তাহলে ও মা ও বাবা আপনার করণীয় কি? এই জায়গায় একটা নুকতা একটা পয়েন্ট বের হলো, ও পুরুষের দলেরা, আপনি বোম্বাইতে যান বা দিল্লিতে যান, যেই কোনো জায়গায় যান না কেন, আপনি যখন বাড়িমুখী হবেন, যখন আপনি বাড়ির দিকে রওনা দিবেন, রওনা দেওয়ার আগে আপনার স্ত্রীকে আপনাকে জানাতে হবে। কারণ আপনার স্ত্রী তৈরি হয়ে থাকবে, আপনার সঙ্গে যদি আন্তরিকতা মহব্বত থাকে, তাহলে আপনার জন্য সাজগোজ করে শুধু নয়, আপনার জন্য ফ্রাইড রাইস ধরনের খাবার রান্না করে রাখবে। এর নাম মুহাব্বত। এইগুলো কথা যখন বলা হয়, মারে দ্বিতীয় নম্বরে হলো, এখনকার যুগে চিঠি লেখার দরকার না হয়, এখন ফোনের মাধ্যমে আপনারা বলে দিতে পারে। তাহলে যখন বিবি রুমিসা শুনে নিলে, বাড়ি পরিষ্কার আরম্ভ করে দিয়েছে, ঘর নেপা নেপি আরম্ভ করে দিয়েছে। এইদিকে শোনো, বড় দুঃখের কথা, আজকে জনে মনে করেন আজকে হলো সোমবারের দিন, বৃহস্পতিবার দিন বাড়িতে পৌঁছাবে, এইরকম সম্ভবত একটা ট্যাগ দিয়ে চিঠিতে পাঠানো হয়েছিল। আল্লাহর নবীর সাহাবা আবু তালহার স্ত্রী যেদিন বৃহস্পতিবারের দিন স্বামীর জন্য রান্না করতেছে, তিনি জানেন আল্লাহর নবী বলতেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হলো সেই আল্লাতী তাদুকু ইদা নাযারা। আমার বাড়িতে ছেলে অসুস্থ, মন খারাপ করলে চলবে না। স্বামী আসবে বিদেশ থেকে,
স্বামী আসবে জিহাদের প্রান্ত থেকে, আহারে এই মুহূর্তে স্বামীর সামনে যদি আমি মন খারাপ করে বসে থাকি তাহলে স্বামী কষ্ট পাবে, আমি আর ভালো নারী হতে পারবো না। কারণ তিনি জানতেন আল্লাহর কোরআন বলতেছে আল মাতাউল হায়াতুদ দুনিয়া লিল আখিরাতি ইল্লা কলিল, দুনিয়ার মায়ামাতা হলো জিন্দেগীর তুলনা কিঞ্চিত পরিমাণ সেই দুনিয়ার দাম নাই। তাহলে দুনিয়া যে তুচ্ছ, আল্লাহর সামনে কিঞ্চিত পরিমাণ দাম নাই। তাহলে আমাকে আখিরাত ক্লিয়ার করতে হবে, আমাকে ভালো নারী হতে হবে, এই নিয়ত করা। সকাল থেকে রান্না বান্না চালু হয়েছে, এইদিকে উমাইরের জ্বর বেড়ে গেছে, উমাইরের জ্বর বেড়ে গেছে, এবং জ্বর বেড়েছে মনে করেন চিঠিতে লেখা আছে 12টার সময়, এইদিকে 9:30 বিবি রুমিসা একবার রান্না করে যায়, আর একবার ছেলেকে দেখে আসে, অসুস্থ ছেলেকে, একবার রান্নাঘর একবার ঘর, একবার রান্নাঘর একবার উমাইরের কাছে, যেতে 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 এই আপ এন্ড ডাউন করতে 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 9:30 নাগাদ উমাইরের ইন্তেকাল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, একটা মেয়ের সামনে যে ছেলে ইন্তেকাল হয়ে যায়, মা থাকতে পারবে? কথা বলেন। দেখেন বন্ধু, আখিরাতকে তারা কত বিশ্বাস করত, তারা কত প্রাধান্য দিয়েছেন। বিবি রুমিসার অন্তর থেকে ফেটে যায়, কান্না করতে চায়। আজকে আপনার এলাকার কোন মহিলা, আমার এলাকার যদি হতো, আমার স্ত্রী যদি হতো, আপনার স্ত্রী যদি হতো, তাহলে চিৎকার আরম্ভ করে দিত, কি দিত না? কে কোথায় আছো রে? আবার সোনার মানি, আমার সোনার মানি কান্না করবে আর বল বুক পিটিয়ে। আপনাদের কান্না করে? বুক পিটিয়ে কান্না করে, চুল আঁচড়িয়ে কান্না করে, মাটিতে গড়বড়ায়, আছে এরকম? শোনেন মায়েরা আমার, কোন মহিলা যদি বুক পিটিয়ে চুল আঁচড়িয়ে গড়বড়িয়ে যদি কেউ কান্না করে, আল্লাহর নবী মানা করেছে, কোন মহিলা যদি এইভাবে কান্না করে, মা এই অবস্থায় তার যদি বিনা তওবায় মারা যায়, তাহলে মনে রাখবেন মা, আপনি জান্নাত তো যাওয়ার দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবেন না। বুঝা গেল? কান্না করবেন, যেমন কান্না করার দরকার। একটু দাঁড়ান, বুঝতে বললাম? যেমন কান্না করার দরকার ওইভাবে কান্না করতে হবে আপনাকে। আর এখনকার বাজারে কান্না একটা স্টাইল দেখেছি আমি। মুর্শিদাবাদ গেছেন আপনি কোনদিন? শেখ, আপনি মুর্শিদাবাদ গেছেন কোনদিন? আমি গেছি জালসা করতে, ওই লালগোলা সাইডে, বুঝলেন তো? একজন হঠাৎ করে মারা গেছে, তো ওই এলাকায় গেছি। তো একজন বন্ধু বলছেন, দাদু তোমার তো কালকে জালসা এখানে আছে, তো একটু দাঁড়া, একটা জানাজা পড়তে যাবো, চল। হম গিয়ে দেখি হাইরি কান্না। আর কোথাকার যেগুলা মেয়ে এসছে, এরা আবার কেন কান্না করছে? তো বলছে এরা কান্না করার লেগে এসছে, এদের কাজই কান্না করে, মরে গেলে কান্না করে যাবে, কিন্তু কান্না করবে। আমার ভাই ইনার কেউ আপন জন মারা গেছে, 20টা টাকা করে দিবে, 1 মুঠা করে বিড়ি দিবে, হাজি কান্না করার জন্য। এখন অনেক জায়গায় নাই, কিন্তু মুর্শিদাবাদে আছে এখনো, 1 মুঠা করে বিড়ি কিন্তু টাকা আছে, এখন অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো কান্না করার জন্য, হ্যাঁ, তো নহা করা যাবে না, এরকম ওপেন করে কান্না করে। হ্যাঁ, আপনি অন্তরে কান্না করেন না রে ভাই, কিন্তু ওইভাবে করে অভিনয় করে কান্না করা যাবে না। দায় নাম্বার গেল। এবার আপনাদের এলাকায় কেউ যদি মারা যায়, একটা এসছে যখন পয়েন্ট, তার পয়েন্ট বলে দিই, মাঝা মরে গেলে মহিলারা বেশি দেখতে যায় না পুরুষেরা? সব জায়গায় মহিলারা, জি, আমাদের মুখ্যমন্ত্রীটাই তো মহিলা। তো লেডিস ফার্স্ট, তো লেডিস ফার্স্ট সব জায়গায় নয়। একজন পুরুষ মারা গেছে, ভিড় লাগিয়ে টোটো, অটো, বাপরে বাপ, গাড়ি, কে? সব মহিলারা। আচ্ছা বলেন তো, জানাজা পড়লে 1 রাত কি পাওয়া যায়? কে পাবে? পুরুষ নামে? আপনাদেরকে মেয়ে মহিলারা জানাজা পড়ে? পড়ে না?
তাহলে কে পাবে? জানাজা পড়লে এক কেরাত নাকি পুরুষ পাবে, তাহলে মহিলা পাবে না। মাটি সম্পূর্ণ রূপে দেওয়ার পরে শেষ দাফন শেষ করে, হ্যাঁ, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা নিজের ভাইয়ের জন্য ইস্তেগফার করো। আমরা নিজের ভাষায় আমরা মাইয়াতের জন্য ইস্তেগফার করে আসলাম, এই পর্যন্ত যদি কেউ করে থাকে আবার এক কেরাত নাকি পাবে। কয় কেরাত হলো? জি, কে পাবে? ডাইনপন্থী না বামপন্থী? আপনারা বামপন্থী আর এরা ডাইনপন্থী, কে পাবে? ডাইন না বাম? আচ্ছা, তাহলে আপনাদের এলাকার মহিলারা কিসের জন্য যায়? জানাজা পড়বে পুরুষ, সওয়াব পাবে পুরুষ। আপনাদের এলাকার মহিলারা কেন যায়? বলছে যাব না মানে, আমার মামা তোর 14 গোষ্ঠীর ভাগিনার বেটা। ভাবে তোর মামার 14 গোষ্ঠীর ভাগিনার বেটা, ঠিক আছে মেনে নিলাম। এতদিন ধরে যে বিছানায় পড়েছিল তুমি যাওনি কেন? কোন যদি মরিজকে কেউ এদা পুরসি করার জন্য যায়, তাকে দেখতে যায়, 24 ঘন্টা আল্লাহর ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া চায়। বলুন সুবহানাল্লাহ। তুমি যেখানে গেলে সওয়াব হবে, তুমি গেলে না, আর আজকে তুমি গুনাহ কামাতে যাচ্ছ। এরা বাড়িতে যায়, যা তো জানাজা উঠে চলে গেল, জানাজার মাইয়াতকে নিয়ে চলে গেল, তখন এরা বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। দিদা আর খালাতো বাড়ি, বোনের বাড়ি, ওখানে ফাল্লার বাড়ি, হট কোথায় পেয়েছেন এগুলো? এই হায়া বলা শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যদি মারা যায় ভাত টাত রান্না হয়? আব্দুল্লাহ হয় না? কাউকে তো খিলাতে হয় রে ভাই, বাড়ি বাড়ি খাওয়া থেকে না, পড়োশিকে খাওয়ায়। এগুলা ঝামেলা কে নিবে? সুধী মন্ডলী শুনেন, আজকে যদি আমরা না প্রতিটা জিনিসের, এই জন্য বলি না আলেমদের সঙ্গে কমসে কম থাকবে। আপনার মাদ্রাসা আছে, আপনারা ভাগ্যবান মানুষ। মাদ্রাসার বড় বড় আলেমরা আছে, এদের কাছে বলবেন মৌলভী সাহেব এরকম হয়েছে কি করব, নিজে নয়। অনেক দেখবেন আস্তে আস্তে, দেখেন শরীয়ত খুব সহজ যদি আমরা পালন করতে পারি। বলুন ঠিক না বেঠিক? আর যদি মানতে না পারি খুব কঠিন। আলেমকে জানাবেন, আলেমরা চেষ্টা করবে। আমার কাছে এসেছে, উনি যদি নাও জানেন অন্য বড়দের কাছ থেকে জেনে সঠিকটাই আপনাকে জানাবে। বলুন ইনশাআল্লাহ। তো একটা কথা আছে, কাতরা কাতরা দাঁড়িয়ে শোয়া। আপনি আলেম নন, কিন্তু অল্প অল্প করে জিনিস শিখতে শিখতে কমসে কম প্রাথমিক স্তরে ইসলামিক কিছু কালচার আপনার জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? তো মায়েরা, এবার বিবি রুমিসা কান্নাও করছেন না। হঠাৎ করে কে কারা যেন বললো যে মুজাহিদিনরা মদিনায় পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। জি, এবার বিবি রুমিসা দাঁড়িয়ে আছেন, স্বামী বাড়িতে ঢুকলেন। ইতিমধ্যে সালাম দেওয়ার পর বিবি রুমিসা হাসি মুখে স্বামীকে ঘরের মধ্যে প্রবেশ করালেন, উজুর পানি দিলেন, বলছেন নামাজ পড়ে আসলাম। খাবার রেডি হলো, খাবারও খাচ্ছে। কিন্তু আচ্ছা, ছেলে মারা গেছে বলছে এখনো, স্বামীর বিছানা রেডি হয়ে আছে। আপনি কি আরাম করেন? দূর থেকে এসেছেন, সফর থেকে। কি সুন্দর ব্যবস্থাপনা। আর আমাদের দিকে কি হয়? রাত্রিতে সারে নামাজের পরে শ্বশুর শাশুড়ি কিছু বৌমাকে কিছু বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে স্বামীকে বোম্বাইতে ফোন করে দিয়ে তোমার বাবা কেমন গালি দিয়েছে ওরকে বলে না, জোরে বলেন মারে। একটা ফর্মুলা নিয়ে নেন, স্বামীকে প্রত্যেকটা জিনিসের অভিযোগ আপনি করিয়েন না। যদি বলেন কেন, আপনার স্বামী কোন অবস্থায় আছে, ছেলেরা টেনশনে থাকে, পরিবারের টেনশন, যেখানে কাজ করছে কাজের টেনশন, যেই জায়গায় আছে ওই জায়গায় টেনশন নিয়ে থাকে। তোমার একটা ভুল ডিসিশন তোমার স্বামীকে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। বলুন ঠিক না বেটি? কবরের আজাব গো বন্ধু, কি বলিব চন্দ্রনা, কলিজা পাঠিয়া যায় মগর বলিতে ঘটনা, কলিজা পাঠিয়া যায় মগর বলিতে ঘটনা। আল্লাহর নবীর সাহাবা বিবি রুমিসা আবু তালহার স্ত্রী বলতেছেন, স্বামী খাবার হলো, ঘুমালো। ঘুমানোর পর এবার আবু তালহা বলতেছেন স্ত্রী বিবি রুমিসা রে,
ছোট্ট ছেলে উমাইরকে যে আমি অসুস্থ অবস্থায় রেখে গিয়েছিলাম, ওই ছোট্ট ছেলের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই, একবার দেখা। বিবি রুমিসা বলতেছেন, সঙ্গে সঙ্গে আমি স্বামীর হাত ধরে নিয়ে গেলাম। বলছেন বিবি রুমিসা, ও স্বামী, আল্লাহ আপনাকে আমাকে একটা আল্লাহ নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামত আল্লাহ আমাদের ঘরে বেশি রাখবেন না বলে আল্লাহ নিয়ামত উঠিয়ে নিয়েছেন। স্বামী রে, এখানে তোমার আমার করার কিছুই নাই, আমাদের উমের ইন্তেকাল করে গেছে। জোরে একবার বলা যাবে নারায়ে তাকবীর। এইরকম নারী যদি প্রত্যেক ঘরে ঘরে হয়, কোনদিন স্ত্রী স্বামীর মধ্যে ঝগড়া হবে না, কোনদিন বিবাদ হবে না। মারে, এই জন্য বলি রে মা, পৃথিবীর জমিনে জয় মেয়েরা স্বামীর সেবা করবে, আল্লাহ তাদের জান্নাত দিবে, এটাই বাস্তব কথা। যারা যুগে যুগে স্বামীকে সন্তুষ্ট করে মরেছে, তারাই আল্লাহর জান্নাতে যাবে। কারণ অধিকাংশ মহিলারা স্বামীর কথা না মানার কারণে জাহান্নামে যাবে। মায়েরা আমার, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নাম দেখতেছেন, অধিকাংশ মহিলার বোনেরা জাহান্নামে নিক্ষেপ আছে। আল্লাহর নবী দুনিয়াতে এসে বলছেন, সাহাবা সাহাবিয়ারা শোনো, আমি জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম। ওই জাহান্নামী সব থেকে যারা নিক্ষেপ আছে, তারা হলো মহিলার দল। সাহাবিয়ারা বসে বলছেন, ওগো নবীজি, ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচার উপায় বলে দেন। আল্লাহর নবী বলতেছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা, ওরে মহিলার দল, তোমরা বেশি বেশি দান খয়রাত করো, আল্লাহ রাস্তায় থেকে আল্লাহ জাহান্নাম থেকে বেঁচে যাবে। এই মসজিদ উন্নতি করবে, জলসা করেছে, আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর কোন মানুষ যদি ওই পৃথিবীর কোন মানুষ যদি একটা ইট পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, ওই মসজিদের জন্য দান করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবে। বলুন সুবহানাল্লাহ। হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান, হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। টাকা পয়সা থেকেও তোরা, টাকা পয়সা থেকেও তোরা করলি না জিগিদা, হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। ও বন্ধু শোনা, আল্লাহর কোরআনের পারা কয়টা? জোরে বলেন, কয়টা ভাই? 30 পারা কোরআন। মায়েরা, আল্লাহ আপনাদেরকে অনেক একটা নিয়ামত দিয়েছেন, দান করার জন্য আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন কিনা জোরে বলেন। প্রত্যেকটা মা, যদি আপনি মনে করেন এক মাসের 1000 টাকা আমি দান করব আল্লাহ আমাদের গ্রামের মসজিদের জন্য, তাহলে বন্ধুরে আপনার একটা কোনাও নষ্ট হবে না। তাই আমি আপনাকে বলি, আপনারা অনেক মায়েরা বসে আছেন, 30 জন আপনার কাছে 30 পারা নিব 1000 টাকা করে ইনশাআল্লাহ। 1000 টাকা বেশি নয়। আর আপনাদের দিকে কেউ এখানে আছেন পুরুষদের মধ্যে প্রথম পারা 1000 টাকা দিবেন? লোকে তো নাই। আচ্ছা, কেউ নাই এখানে 1000 টাকা দান করবেন? নাই জি, সব সেক্রেটারি নাই, জালসার সভাপতি নাই। দেখি এটা ইস্তার দেখি ভাই, বলবে মৌলবীকে রেখে দিয়েছে মাশাআল্লাহ। যা সবার সভাপতি করবেন সাইদুর রহমান নদী সাহেব নাই। আচ্ছা, জালসার সভাপতি রাজ্জাক আলী সাহেব নাকি, সহ মাইনুল হক সাহেব, সেক্রেটারি ফজলুর রহমান, জালসার সেক্রেটারি শওকত আলী, ইনারা আছেন ভাই। আর এখানে কেউ নাই, কোনো দাদা নেই?
এখানে 1000 টাকা আমি দিলাম এই মসজিদে, আল্লাহর মসজিদে। জি ভাই, কেউ নাই? কেউ নাই? হায় আল্লাহ, এত এলাকাটা বেড়ে এত বেড়ে গরিব না? নাই আপনাদের গরিব, মন গরিব। ভুট্টা লাগাচ্ছেন যে না দিলে বুঝবেন। মা খালাদের কাছে কেউ নাই যে 1000 টাকা আমি দিব ইনশাআল্লাহ, একবার দাম একটা লক্ষ্মীর ভান্ডারের 1 মাস দিব? পুরুষরা যেরকম মহিলারা এরকম নাকি? বলছে হাম দোনো এক সাথ रहते हैं। জি মাশাআল্লাহ। জি ভাই, কেউ নাই? কোন মা? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে গগন রূপকারে সাজালো এ চরাচর, এসে গগন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে গগন রূপকারে সাজালো এ চরাচর। ভাই 1000 টাকা কেউ নেই দেওয়ার মতো? মা খালাদের কাছে চেয়েছিলাম 30টা পারা, একটা কোরআন। আল্লাহ জানে। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? এখানে বাড়ি? সাইফুদ্দিন ভাই। লাস্টে আপনি ফাঁসলেন। মাশাআল্লাহ। সাইফুদ্দিন বান্দায় আল্লাহ এখানে ছিল, এক পারা দামে আল্লাহ একে 1000 দিল। ভাই 500 টাকা বাকি লিখেন। মাশাআল্লাহ। কি নাম দাদা? ফারুক আলী বান্দায় আল্লাহ এখানে এসে 1000 টাকা আল্লাহ হাসি মনে দিছে। আল্লাহ আল্লাহুম্মা বারিক আলাই। 1500 টাকা। কি নাম ভাই? মারা গেছে। মাশাআল্লাহ। সামিরুল দাদা আমার এখানে ছিল, মৃত্যু ভাইয়ের নামে কথা স্মরণ পড়ে গেল। মৃত্যু ভাইয়ের কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বন্ধ অশ্রু ঝরায়। এই অশ্রু ঝরাতে গিয়ে করেছে গোদান। এই ইদান কবুল করো তুমি সুবহানাল্লাহ। তারা ভাইরে যদি আল্লাহ কবরে আযাব ভাইকে মাফ করে দিও আল্লাহ, তুমি দয়াময়। আমিন আমিন আমিন। ভাই মাত্র 3 জন আসলেন। 4th নম্বর কে আছেন ভাই? আল্লাহর গোলাম। জি 4th নম্বরে কে আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা। একটা ছোট বাচ্চা 200 টাকা। একজন ভাই এসে, ছোট্ট ভাই, উনি দিয়েছেন 250 টাকা। আর কেউ নাই ভাই এখানে? নাই কেউ? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। মাশাআল্লাহ। আর এক ভাই আমরা এখানে ছিল, ছুটে আছে 500 দাম দিয়ে গেল। যে আশা যে উদ্দেশ্য বন্ধ করেছে গোদান, এই ইদান কবুল করো তুমি। এখানে বাড়ি 500। 500 টাকার করে 1000 টাকা করে চেয়েছি, বেশি লয়। মাশাআল্লাহ। দিবেন ইনশাআল্লাহ, নগদ দিবেন। মাশাআল্লাহ। আমার এক দাদা আল্লাহ এখানে ছিল, বলতে বলতে 1000 দাম দিয়ে গেল। আল্লাহ আমার ভাইয়ের যে আশা কামনা বাসনা তুমি পূরণ করে দিও আল্লাহ। যে আশা নিয়ে দান করে আল্লাহ, তার দানকে তুমি গ্রহণ করে নিও। জোরে বল আমিন আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে না গেছে, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। এই যেন অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। মাশাআল্লাহ। 5 জন হলো। আর 6 নম্বরে কে আছে? আপনার গোলাম। ও ভাইজান কে আছেন 6 নম্বরে? টাকা নাই পরে দিবেন, বাকি লিখিয়ে দিবেন, এমন কোন ভাই নাই। বন্ধুরে আমরা যদি সব কিছু দিতে চাই, শুনে রাখুন বন্ধু, আল্লাহর নবী বলতেছেন দান খয়রাত বান্দা তুমি যদি করো, যদি বড়
বিপদগামী হও না কেন, আল্লাহ তোমার ওই বিপদ থেকে তোমাকে উদ্ধার করে নিবি। তাই মসজিদে দান করব আমরা। তো এখানে কোন আল্লাহর বান্দা বান্দারা বান্দিরা নাই এখানে, হ্যাঁ এখানে দিচ্ছে বান্দিরা, যথেষ্ট দিচ্ছেন। আপনাদেরকে বলবো যতটুকু পারেন আপনারা দেরি করিয়েন না, 500, 1000 যা পারেন আপনারা দান করতে থাকবেন। এই গ্রামের মানুষ এতটুকু কম, এখানে বাড়ি ভাই থেকে আছে, আপনি ভুল করে 200 টাকা দিয়ে দিলেন, এই গ্রামের লোক শুনতে পায় না, আপনি শুনতে পারলেন। মাশাআল্লাহ, আমার এক ছোট ভাই এখানে ছিল, 200 টাকা আল্লাহ হাসি মনে দিল, যে আশা উদ্দেশ্য বন্দা করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান, পরকালে দিও আল্লাহ জান্নাত, আমিন আমিন আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মগন, কার লাগিয়া। তাই নাকি? মিথ্যা কথা, আর মূল ভালো লেগে লাগিয়েছেন বলে কইছে ওরা। আচ্ছা, তো আপনারা দিবেন না তো কে দিবে বাবজি? হ্যাঁ, তো কখন দিবেন? আমি বেশিক্ষণ থাকবো না, লোক উঠতে লেগেছে, তার মানে কি আপনার তাড়াতাড়ি করে দেবেন নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি করে দেন, বাস যা পারবেন। আপনাদের মসজিদ, মাশাআল্লাহ, কি নাম? আব্দুল্লাহ, মাশাআল্লাহ। 500 কি করেন আপনি? ব্যবসা করেন। 1000 টাকা দেওয়া যাবে না? করবো তো মাঝ মোড়ে। এটা কি ছোট মসজিদ? বড় মসজিদ তো দিয়েছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে জাযাকাল্লাহ। পারলে 500 টাকা দিলে ভালো হতো। মাশাআল্লাহ, ইসমাইলের মা মাসল থেকে 400 টাকা করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান। আমার মাঝে আশা উদ্দেশ্য আল্লাহ করেছে, আল্লাহ আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা আপনি পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন। এখানে আর কেউ নাই? আমার বাপ চাচার মধ্যে যা পারেন ফটাফট করে দেন, মাত্র 15 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। নেন, লোক নাই, কি করব আমি? কাকে শোনাবো জলসা? আর যারা বসে সব মাদ্রাসার বাচ্চাগুলো বসে আছে। মনে করেছিলাম আজকে কিছু নতুন নতুন দিব জিনিস, তো না, মনটাই খালি ওই জন্য উল্টো পাল্টি শুরু করে দাও। ভালো কেন? পরিবেশ যদি ভালো না থাকে, দেখেন কেউ নাই এখানে? আর কেউ? 500 করে দান করবেন, 1000 টাকা বাদ দেন। ছোট মসজিদ যখন বলছেন, নাই কেউ? মাশাআল্লাহ। দান খয়রাত করে না যারা, কিসের মানুষ তারা, দান খয়রাত করে না যারা, কিসের মানুষ তারা, ওই হাসরের মাটি পড়বি ধরা, ওই কিয়ামতের মাটি পড়বি ধরা, ইয়া করিম ইয়া রাহিম। টাকা পয়সা থাকলে আজ যাকাত করে না যারা, কিশোর মানুষ তাহারা। পিছনে কে মোটরসাইকেল খেলা খেলছে ওখানে? ও বলছে ভাই হার মতো গাড়ি কারো নাই, ওর মতন যে খেপা এই এলাকাতে কেউ নাই, ওরা বুঝতে না। বড়কা খাপা, ওর নাম খেপা রাখবেন আজ থেকে। যখন দেখতে পাবো ভাই খেপা, আমরা বুঝে নেবে পটপট করেছিল আমি কোরআন হাদিসের সামনে, তোর পটপটে মরে যাবে। আলোচনা করছি, ও আরো বাড়াইতে আছে পিকা। জানতে পারছি তোর গাড়ি ভালো আছে আলহামদুলিল্লাহ, আরো বড় লে তুই হারকে দেখিয়ে নিয়ে যাবে। জি ভাই, আর কেউ নাই এখানে 500 1000 টাকা দেওয়ার মতো? জি ভাই আছেন কেউ? যারা দেওয়ার মতো মানুষ রাখেন, তাড়াতাড়ি করে দেন ইনশাআল্লাহ।
মা খালারা আপনারা বেশি বেশি করে দান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি তো আপনাকে বলি মায়েরা, আপনারা ভালো ভালো বলে আপনারা দান করবেন আল্লাহ রাস্তায়। 1000 টাকা করে পাচ্ছেন, বড় মসজিদে দিয়েছেন, এই মসজিদে কমসে কম 50% দিবেন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে যে গো দাদা গেছে নানা গেছে কেউ এলো না পীরে, সবারই যাইতে হবে গো ভাই যেন অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। মাশাআল্লাহ, 3 জন মিলে বান্দা একানাদা ছিল, কিছু কিছু টাকায় আল্লাহ 500 দান দিয়ে গেল। আশা উদ্দেশ্য বান্দা করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ, আমিন আমিন আমিন। ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা, চলো বাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবে কি আরে দেরি নয় চলো তাড়া করে, কোন কথা শুনিবে না গো, নিবে কলিজাটা ছিঁড়ে, কোন কথা শুনিবে না গো। আজ না হই কাল তুমি যাইবা কবরে। হাসান আলী, মাশাআল্লাহ, হাসান আলী বান্দা আল্লাহ এখানে ছিল, 1000 টাকায় আল্লাহ খুশি মনে দিল, যে আশা উদ্দেশ্য বান্দা করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ, আমিন আমিন আমিন। ওই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে গিয়ে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ওবারে কে আমায় চলে যাবে, ওবারে কে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মায়েরা আমার ভাই জানেরা, আল্লাহর নবী বলতেছেন তোমরা যতই বড় রোগে আক্রান্ত হও না কেন, তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, তোমরা তোমার রোগ সব আল্লাহ নির্মূল করে দিবে। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার নাই আমার উপায়, দয়াময় তুমি মাফ করো, দয়াময় মাফ করো দয়াময়। জেনে না জেনে কত যে আমি করেছি ভুল, কত যে করেছি তওবা, কত বার অনুতাপ, দুদিনের জিন্দেগির মায়ায় পড়ে, 2 দিনের জিন্দেগির মায়ায় পড়ে বুঝে গেছি দুনিয়ায়, মাফ করে দয়াময়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার নাই আমার উপায়, দয়াময় তুমি মাফ করে দয়াময়, ক্ষমা করে দয়াময়। আর কেউ আছেন যারা দেওয়ার মতো মানসিকতা রেখেছেন? আলহামদুলিল্লাহ।
নাও যদি পারেন, যিনারা বসে আছেন আপনাদেরকে একটা কথা বলি, সবাই দাঁড়িয়ে গিয়ে 1 টাকা করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। ভাই, কাকা, দাদা, কাকা, মামা, ভাই, সবাই দাঁড়ান তো, দাঁড়ান, দাঁড়িয়ে যান, 1 টাকা করে নিয়ে আসেন, 1 টাকা করে আমাকে দেন। জি মাশাআল্লাহ। আমি একটা গজল বলবো, ওই গজলের সঙ্গে সঙ্গে আপনারা টাকা দেবেন, দেন। জি, যা পারেন, 1 টাকা, 2 টাকা, 4 আনা বাদ দিয়ে, 8 আনা বাদ দিয়ে, ছোট একটা দেখি, যারা পারেন, যা পারেন দিয়ে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, কি নাম? সামিরুল ভাই 500 টাকা করে যে দান, এই দান কবুল করো তুমি, সুবহান। সামিরুল মারা গেছে, মাশাআল্লাহ। আব্দুর রহমান ভাই, আল্লাহ এখানে তো ছিল, সামিরুল্লাহ কি আল্লাহ পরকাল করে গেছি গো মাবুদ গো, কবরের যদি আযাব হয় তাকে maaf করে দিও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ভাই আপনাদেরকে বলছি, 1 টাকা করে দিতে পারবেন না কেউ মসজিদে? না না না, আমার গলাটা ফেটে গেছে, আমি এমনি কি তাড়াহুড়া করছি আজকে না, আজকে না। জি ভাই, কাজল টাজল কই কই তো পয়সা তো নাই। জি জি ভাই, কি ভাই 1 টাকা করে দেওয়া যাবে না? ও ভাই সাহেব, 1 টাকা করে দেওয়া যাবে না মসজিদে? তার মানে আপনারা বেশি করে দিবেন নাকি? জি ভাই, মাশাআল্লাহ। তো আমি আর বেশি সময় নিচ্ছি না, মাত্র 3 মিনিট আছে আমার কাছে, বুঝতে পারছেন তো? 3 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। 3 মিনিট টাইম আছে, 3 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব, ঠিক আছে? আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়।